প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজকে আমরা ভেক্টরের ম্যাথে প্রবেশ করলাম। তো আমরা এখানে ডেলের বেশ কিছু অঙ্ক করব, ঠিক আছে? তো ডেলের পরিচয় ইতিমধ্যে তোমরা পেয়েছো। ডেল হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এবং এখানে দেখো আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে ডেল স্কোয়ার 1/r ইজ ইকুয়াল টু 0। ডেল স্কোয়ারকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়, সে সম্পর্কে আমি পরে বলবো। এবং আর আর হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে? আর এর পরিচয়টা একটু তোমাদেরকে দিয়ে দিই সংক্ষেপে। দেখো, একটা ত্রিমাত্রিক অবস্থান বা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক যদি আমি আঁকি, হ্যাঁ, যে এক্স ওয়াই এবং জেড, এর এক ত্রিমাত্রিক অবস্থানাঙ্কে একটা আমি বিন্দু নিলাম, হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? আর, তাই না? এখন এটাকে আমি কিভাবে নির্দেশিত করব? এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এইভাবে আমি এটাকে নির্দিষ্ট করব, তাই না? এই, তাহলে আমি যে দূরত্বগুলো পাবো, হ্যাঁ, এই বরাবর এই এক্স অক্ষ বরাবর আমি পাবো কি? আই ক্যাপ এক্স একটা স্থানাঙ্ক পাবো। তারপরে আমি এই বরাবর পাবো তোমার কে ক্যাপ, যেহেতু জেড অক্ষ, কে ক্যাপ জেড। আর এই বরাবর পাবো আমি জে ক্যাপ ওয়াই। তাহলে আলটিমেটলি যদি আমি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমার আর এর মানটা আসবে যে আই এক্স প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম। তাহলে যদি ভেক্টর চিহ্ন উঠিয়ে দিই তাহলে তার মান কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, এর উপরে একটা রুট। তাহলে রুটকে যদি আমি তুলে দিতে চাই, মনে করো এইরকম রুট এক্স, তাহলে তাকে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার হাফ। রুট মানে পাওয়ার হাফ। তো অনুরূপে তাহলে সুতরাং আর এর মানটা কি আসে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে হাফ। এ হচ্ছে আমাদের আর। আর এভাবে আসছে। এখান থেকে আমরা ডেলের মান দিয়ে শুরু করব। যেহেতু ডেলের উপরে আছে স্কোয়ার, আমরা প্রথমে ডেল স্কোয়ারকে বের করে ফেলবো। ডেল স্কোয়ার সমান সমান আমাদের কি আসবে? যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার। কিভাবে? দেখো, ডেল ইন্টু ডেল, দুইটা ডেল মানে হচ্ছে এই ডেল বাই ডেল এক্স আই, এর সাথে আবার গুণ ডেল বাই ডেল এক্স আই। তাহলে আই ডট আই, তাই না, সমান সমান যদি 1 হয়, তাহলে ডেল ডেল মিলে হচ্ছে কি? তাহলে এটা লেখা লাগছে না। তাহলে ডেল ডেল মিলে হচ্ছে ডেল স্কোয়ার, আর নিচে আছে ডেল এক্স স্কোয়ার। তাহলে এইভাবে ওয়াই এর জন্য, জেড এর জন্য এই অনুরূপই আসতে থাকবে, ঠিক আছে? তাহলে সেগুলো আমি আর লিখছি না, তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি যে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ারের মান এটা। তাহলে আর এর মান কি? দেখো, ওখান থেকে এই কিভাবে আর এর মানটা আসে সেটা দেখায় আসছি, এখানে আর দেখান লাগবে না, সরাসরি তোমরা আর এ চলে আসবা। তো যখন আর এর উপর ভেক্টর চিহ্ন থাকবে তখন এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এরকম থাকবে। যখনই আমি ভেক্টর চিহ্ন উঠিয়ে দেব, এর মান নিয়ে আসব, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে হাফ। এখন দেখো এখানে আছে 1/r, তাহলে সুতরাং আমার লাগবে কি? 1/r এর মান এখানে বাবা দিয়ে আসবে। হ্যাঁ, 1/r ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে মাইনাস হাফ। কেন মাইনাস হাফ? দেখো, কারণ 1 হয়েছে। মনে করো এই এক্স স্কোয়ার আছে, একে যদি 1/x স্কোয়ার লিখি, তাহলে এর পাওয়ার এভাবে লেখা যায় -1/2। তাহলে আর 1 লেখা লাগে না। এবার ডেল এবং ডেল স্কোয়ার এবং 1/r এর মান পাওয়ার পরই আমরা এখন সরাসরি অঙ্কে প্রবেশ করে যাব, ঠিক আছে? তাহলে আমি ডেল এর মানটা আর 1/r এর মানটা আমরা নির্ণয় করলাম, এটা এখানে রইলো। আমি সরাসরি এখন অঙ্কে প্রবেশ করে, তাহলে অঙ্কে আমার বলছে যে আমার যে
লেফট হ্যান্ড সাইড, সেখানে আছে আমার ডেল স্কোয়ার 1/r, তাই না? তাহলে আমি ডেল স্কোয়ারের মানও একটু আগে বের করেছি, 1/r এর মানও বের করেছি। এখন মানগুলো যদি আমি বসাতে থাকি তাহলে কি হয়, যে ডেল বাই ডেল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, ঠিক আছে? এটা রইল এখানে। এবং 1/r এর মান আমি কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার -1/2। এখন দেখো এই এখানে দেখো তিনটা রাশি আছে, ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, একবার ওয়াই একবার জে। তো এক্স এর সাপেক্ষে একবার এটা ডিফারেন্সিয়েশন হবে, ওয়াই এর সাপেক্ষে একবার হবে, জেড স্কোয়ারের সাপেক্ষে একবার হবে। তাহলে এটা তিনটা অংশে এখন এটা বিভক্ত হয়ে যাবে। দেখো যে সমান সমান ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে -12 প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার চলে আসবে -12। ওকে, এর পাওয়ার চলে আসবে -12। তারপরে এবার জেড স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হবে -1/2। এখন দেখো তিনটা অংশে বিভক্ত হয়েছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এটা হচ্ছে আমার প্রথম অংশ, ঠিক আছে? প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। এখন আমি এই অঙ্কে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রথম অংশের মানটা ক্যালকুলেশন করে বের করি, অনুরূপে আমি দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশের মান পেয়ে যাব, তারপরে তাকে যোগ করে দিলেই হয়ে যাবে। আমার এই পুরা তিনটা অংশ একসাথে টেনে বের করার দরকার নেই, তাহলে অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। আমি প্রথম অংশটা নিয়ে কাজ করব। তোমরা কিন্তু প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এরকম লিখবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। এখন আমি প্রথম অংশ নিয়ে কাজ শুরু করব। আমি এখানে লিখছি যে প্রথম অংশ। তো প্রথম অংশের কাজ যখন আমি শুরু করে দিব, তাহলে আমি ডিফারেন্সিয়েশন শুরু করে দিব। তাহলে প্রথম একবার যখন ডিফারেন্সিয়েশন করব, তখন দেখো ডিফারেন্সিয়েশনের স্কোয়ারটা উঠে গেল, একটা রইল, ঠিক আছে? এবার এই রাশিটাকে আমি এক্স মনে করছি, এই পুরোটা রাশিকে এক্স মনে করলে আমার আছে এক্স এর পাওয়ার -1/2। তাহলে একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে -1/2 আগে, এবং এক্স এর পাওয়ার হবে 1 কমে যাবে, -1/2 -1, -1/2 -1 এর মান হয় -3/2, আর আগে 1/2 তো রইলই। এবং এটা যেহেতু এক্স না, তাই আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন আমার আসবে এক্স এর পাওয়ার যেহেতু স্কোয়ার আছে, তাহলে 2x। এখন এই এক্স মানে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি করি, প্রথমে -1/2 সামনে নিয়ে আসলাম পাওয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 লিখে দিলাম একবারে। যেহেতু আমরা বড় হয়েছি, তাই -1/2 -1 সমান সমান -3/2 একবারে লিখে দিতে পারি, তাই আমি একবারে লিখে দিয়েছি। তো এখন দেখো এটা যেহেতু এক্স না, তাই একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার শুধু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। তাহলে এর পরের লাইনে আমি মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, ডেল বাই ডেল এক্স রইল, এবং একে একটু সাজিয়ে লিখব। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে দেখো 2 আর এখানে দেখো 1/2, তাহলে এই 2 আর এই 1/2 কাটা যায়, তাহলে আর থাকে এক্স। তাহলে এক্স কে আমি সামনে নিয়ে আসলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমার জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে -3/2।
এবার দেখো এটা ইউভি সূত্রে পড়বে, ঠিক আছে? এটা হবে ইউ এবং এটা হবে ভি। তাহলে ডি ডিএক্স ইউ ভি সমান সমান, প্রথমে ইউ থাকবে, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, তারপরের বার প্লাস ভি থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে এই সূত্রটা আমি এই সমীকরণের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। সমান সমান মাইনাস সামনে রইল, এবার ডেল বাই ডেল এক্স আর আসবে না, কারণ আমি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে ফেলছি। আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, মাইনাসটা সামনে রইল। হ্যাঁ, তো এক্স কে যদি প্রথমবার আমি ইউ কে রাখবো, মানে এক্স কে রাখবো, এক্স কে কোনো ডিফারেন্সিয়েশন করব না এবং ভি কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, একে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা আগে আসবে, -3/2 সামনে চলে আসলো, পাওয়ারটা আগে আসবে, এটা কিন্তু গুণ আকারে। হ্যাঁ, পাওয়ারটা আগে আসলো এবং এর পাওয়ার 1 কমবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার ছিল -3/2, আরো 1 কমবে, 1 কমে কত হয়, 1 কমলে হয় -5/2। ঠিক আছে, তাহলে আমরা একবারে এই -5/2টা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমরা -1 বসাবো না, -5/2 এটা একবারে বসিয়ে দিলাম। তারপরে হবে কি প্লাস, সরি, তারপরে এটা যেহেতু এক্স না, একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হবে টুয়াইস এক্স, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলাম, হলো টুয়াইস এক্স। তারপরে আসলো আমার প্লাস। এবার আমি এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করব না, এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, শুধু ইউ কে অর্থাৎ এক্স কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ইন্টু 1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে সমান সমান আমার কি দাঁড়ায় দেখো, এখানে দেখো একটা 2 আছে উপরে, 2x, আর এখানে 3/2, তাহলে এই 2 এবং এই 2 কাটা দেওয়া যায়, তাহলে কাটা দিয়ে দিলে এখানে থাকে x আর এই একটা x মিলে হলো আমার মাইনাস, সামনে রয়ে গেল হলো আমার x স্কোয়ার। এখানে দেখো মাইনাস আছে, আর একটা মাইনাস আসলো এবং এর সাথে 3 আছে, তাহলে আমার মাইনাসের 3x স্কোয়ার, একটু সুন্দর করে লিখছি, মাইনাসের 3x স্কোয়ার। ওকে, তারপরে আমার এই রাশিটা গুণ আকারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার -5/2। তারপরে আমার প্লাস এই রাশিটা 1 আর নেওয়া লাগবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি পাওয়ার হবে আমার -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই দুইটা রাশি থেকে আমি কমন নিব। এখন এই দুইটা রাশি থেকে কাকে কমন নেওয়া যায় তার একটা উদাহরণ আমি তোমাকে দেখাচ্ছি। যদি তোমার এরকম থাকে যে x প্লাস এক্স স্কোয়ার, তাহলে তুমি কাকে কমন নিবা? x প্লাস এক্স স্কোয়ার থাকলে তুমি কাকে কমন নিবা? যার ঘাত কম নিশ্চয়ই তাকে কমন নিবা। তাহলে ওর ঘাত কত? ওর ঘাত হচ্ছে 1 আর ওর ঘাত 2, তাহলে যার ঘাত কম তাকে কমন নিতে হবে, তার মানে আমাকে x কে কমন নিতে হবে। x কে কমন নিলে 1 প্লাস x এরকম আসে, তাই না? তাহলে এখানে আছে এই রাশিটার ঘাত -5/2 আর এই রাশিটার ঘাত -3/2। এখন -3/2 এবং -5/2 এর মধ্যে কে বড় আর কে ছোট বলো তো? আসলে অনেক সময় মাইনাসের বেলা আমাদের একটু প্যাচ লেগে যায়, প্লাসেরটা তো আমরা সহজে বলতে পারি। দেখো এটা সংখ্যা রেখা একে আমি যদি তোমাকে একটু বুঝাই, -3/2 এর মান হচ্ছে -1.5 আর -5/2 এর মান হচ্ছে -2.5। ওকে, তাহলে এখানে আসলো -1.5 আর -2.5, এদিকে মনে করলাম আমি +1.5 +2.5। তাহলে কোন রাশিটা বড়? -1.5 বড়। এবং কোন রাশিটা ছোট?
2.5 হচ্ছে ছোট। তাহলে -2.5 বা -5/2 কে হচ্ছে আমি কমন নিব। তাহলে -5/2 ওয়ালা অংশটাকে যদি আমি কমন নেই, তাহলে x² প্লাস y² প্লাস আমার z² এর পাওয়ার হচ্ছে -5/2। এটা গেল আমার কমন। এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তো আমার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এই রাশিটা কমন নিয়ে ফেললে ওর সাথে আর -3x² আছে, তাহলে আমি ওর সাথে -3x² কে নিয়ে নিলাম, ঠিক আছে। এবং ওর কি হবে তখন? তখন দেখো এই রাশিটাকে দিয়ে এই রাশিটাকে ভাগ করলে আর কিছু থাকে না, 1 থাকে, তখন -3x² আসে। আর এই রাশিটাকে দিয়ে যখন এই রাশিটার উপরে কমন নিব, তখন এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এই -3/2 -5/2, ঠিক আছে। একে যদি রসাগু করা হয় তাহলে নিচে আসলো 2, উপরে -3, মাইনাসে মাইনাসে প্লাসের 5, তাহলে কত হলো 2/2 সমান সমান হচ্ছে 1। তাহলে আমার এই x² প্লাস y² প্লাস z² এর পাওয়ার ছিল -3/2। এই পাশে পাওয়ারে -5/2 কমন নেওয়ার ফলে এখানে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, -5/2। তারপরে এইটাকে ক্যালকুলেশন করার পরে ওর পাওয়ার আসছে 1। তাহলে পাওয়ার 1 আসলে আর সেই পাওয়ারটা লেখা লাগে না। তাহলে আমি কি লিখে দিব এখানে? প্লাস x² প্লাস y² প্লাস z² সরাসরি, ঠিক আছে। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। থার্ড ব্র্যাকেটও ক্লোজ। তাহলে এই লাইনটার পর থেকে আমি উপরে লিখছি। তাহলে পরের লাইনে কি হবে? আমার এই মাইনাস রইল, মাইনাসটা রইল, এবং এই x² এগুলো রইল। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। x² প্লাস y² প্লাস z² এর পাওয়ার হচ্ছে -5/2। তারপরে এই একটা মাইনাস। এখন দেখো -3x² আর এই জায়গাটা প্লাসের x², তাহলে আর কত থাকে? -2x²। তারপরে হবে প্লাস, প্লাসের হবে আমার কত? y², y² প্লাস z²। এই গেল আমার রাশিটা। তাহলে দেখো যে কোনো কিছুর পাওয়ার -1/n এর মানে হচ্ছে 1/x⁴n, ঠিক আছে। তাহলে আমার এইটা যদি এইটার পাওয়ার -5/2, একে যদি 1 লিখি তাহলে মাইনাস উঠাই দিয়ে আমি 5/2 লিখতে পারবো। পাওয়ারটা প্লাস করার জন্য আমি একে নিচে নিয়ে আসবো। তাহলে আমার কি হবে? x² প্লাস y² প্লাস z² এর পাওয়ার হয়ে যাবে 5/2 প্লাসের, ঠিক আছে। আর উপরে থাকবে কি? -2x²। এখানে একটা মাইনাস আছে, -2x² প্লাস y² প্লাস z², ঠিক আছে। এখন এই মাইনাসটা দ্বারা এই রাশিটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে? এখানে একটা মাইনাস আছে, এই যে মাইনাসের 2x ছিল, হ্যাঁ। তাহলে আমার 2x হয়ে যাবে প্লাসের, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2x² মাইনাস y² মাইনাস z² বাই x² প্লাস y² প্লাস z² এর পাওয়ার হবে -5/2 প্লাসের, হ্যাঁ। তাহলে এটা কার মান? এটা হচ্ছে del² বাই del x² x² প্লাস y² প্লাস z² এর পাওয়ার -1/2 এর মান, ঠিক আছে। তাহলে আমরা অনুরূপে, এইটা হলো আমাদের প্রথম অংশের মানটা আমরা পেয়ে গেছি। এটা আমাদের
প্রথম অংশের মান 1 নং সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা অনুরূপে দ্বিতীয় আর তৃতীয় অংশের মানটা ক্যালকুলেশন না করেই লিখে ফেলতে পারবো। এবার আমরা লিখবো যে অনুরূপে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে -1/2 সমান সমান। দেখো, যখন আমাদের এক্স ছিল, এক্স এর বেলায় আমাদের এখানে প্লাস 2x আসছে এবং মাইনাস ওয়াই স্কোয়ার আসছে এবং মাইনাস জেড স্কোয়ার আসছে, তাই না? এবার যখন ওয়াই আসবে তখন আমরা এরকম দাগ দিয়ে দিব 2y স্কোয়ার, চোখ বন্ধ করে। আবার এর পরের লাইনটাও আমি লেখা শিখিয়ে দিচ্ছি, এই পাশের লাইনটাকে আমি পরে লিখছি 2z স্কোয়ার। এখন y চলে আসছে, আর বাকি আছে কি? বাকি আছে x আর z। এখানে z চলে আসছে, বাকি আছে কি? x আর y, মাইনাসের হয়ে যাবে তারা। এইভাবে অনুরূপে এই লাইনটা আর এই লাইনটা লিখবা। এটা হবে তোমার 2 নং সমীকরণ আর এটা হবে তোমার 3 নং সমীকরণ। আর নিচে যা ছিল তাই কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার 5/2। ঠিক আছে, নিচে যা ছিল তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 5/2। আর এই লাইনটা হবে ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার -1/2। তাহলে এটা হবে আমার 3 নং সমীকরণ। এখন আমি 1, 2 আর 3 নং সমীকরণকে একেবারে সুন্দর করে যোগ করে দিব। যোগ করে দিলেই আমার রেজাল্ট চলে আসবে। তাহলে আমি এখানে যোগ করছি, এই সমীকরণ 3টা রইলো, এই লাইন 2টা মুছে আমি এখানে যোগ করছি। তাহলে এই 3টা সমীকরণকে যখন যোগ করব তখন ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1/2 প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার এর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার -1/2, তার সাথে প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার -1/2। ঠিক আছে, সমান 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 প্রথমে এই রাশিটা বসবে। যে দেখো নিচে কিন্তু এর নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2, এইটার নিচেও তা, এইটার নিচেও তা। তাই আমি একবারে লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 5/2। এটা আগে লিখে দিলাম। এবার দেখো প্রথম লাইনটায় 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে আবার প্লাস, এবার প্লাসের 2y স্কোয়ার দ্বিতীয় লাইনে, দ্বিতীয় সমীকরণে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আবার শেষ সমীকরণে 2z স্কোয়ার প্লাসের 2z স্কোয়ার মাইনাস হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে দুইটা আছে প্লাসের 2x স্কোয়ার, আবার দেখো মাইনাসেরও দুইটা পাবা। এই একটা মাইনাসের এক্স স্কোয়ার আর এই একটা মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে প্লাসের দুইটা এক্স স্কোয়ার আর মাইনাসের দুইটা এক্স স্কোয়ার বাতিল হয়ে যায়। ঠিক সেম ভাবে মাইনাসের একটা ওয়াই স্কোয়ার, আবার এই জায়গায় মাইনাসের আরেকটা ওয়াই স্কোয়ার আছে, আর এখানে প্লাসের দুইটা ওয়াই স্কোয়ার আছে, এটা বাদ। এইভাবে জেডও বাদ, জেডও বাদ, জেডও বাদ। তাহলে কি দাঁড়ায় সমীকরণটা? সমান সমান উপরের লাইন হয়ে যায় 0, নিচের লাইনে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার
5/2। কোনো কিছু বাই 0 মানে 0, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো যে ডেল স্কয়ার 1/r ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা একটু বড় এবং আসলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা অ্যান্সার করে দিতে পারবে বলে আমি আশা করছি, এবং মার্কও পাবে ভালো। অঙ্কটা তোমরা বুঝে বুঝে করে ফেলো।